আসসালামু আলাইকুম। এই সফর কি কেবলই জাতিসংঘের অধিবেশনের, নাকি বাংলাদেশের ভবিষ্যৎ ক্ষমতার জন্য আন্তর্জাতিক দর কষাকষির এক গোপন অধ্যায়ের শুরু হবে এই নিউ ইয়র্ক? এই জাতিসংঘের ৮০তম বাৎসরিক সাধারণ অধিবেশনে যোগদান করার জন্য আগামী ২১শে সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু তার এই সফরে সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে তার সফর সঙ্গী হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতারুজ্জামান আখতার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশনে যোগদান করার জন্য যাবেন, এইটা নিয়ে প্রশ্ন ওঠার কথা ছিল না, কিন্তু প্রশ্নটা সেখানেই ওঠে তার এই সফরে কেন বিএনপি, জামাত, এনসিপি সফর সঙ্গী হলো। শুধু সেটাই না, বিএনপির একেবারে শীর্ষ পর্যায়ের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন, জামাতের নায়েবে আমিরই কেন, এনসিপির সদস্য সচিব আখতারুজ্জামান কেন। এই এনসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকে না, সেটা তাদের হয়তো আমেরিকাতে পরিচিতি করানোর জন্য নিয়ে যাওয়া, এটা মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে বিএনপি এবং জামাত। এই বিএনপি জামাত কি নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের বডিগার্ড হয়ে যাচ্ছেন, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস যে একটি চতুর মাল, তিনি যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে বর্তমানে ছেলেখেলা করছেন, তারই ধারাবাহিকতায় তিনি আমেরিকার কাছে প্রমাণ করতে চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই আমেরিকার স্বার্থেই কাজ করছেন। আমেরিকার স্বার্থ রক্ষার জন্য তিনি একটি বৃহত্তর রাজনৈতিক জোট তৈরি করেছেন। এই বিএনপি, জামাত, এনসিপি হচ্ছে তার প্রমাণ। এখন মূল প্রশ্ন হচ্ছে, এই সফর কি কেবলই জাতিসংঘের অধিবেশনের, নাকি বাংলাদেশের ভবিষ্যৎ ক্ষমতার জন্য আন্তর্জাতিক দর কষাকষির এক গোপন অধ্যায়ের শুরু হবে এই নিউ ইয়র্ক? এই দুইটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকে। লন্ডনে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সফরে গিয়েছিলেন, তার রাষ্ট্রীয় টাকা খরচ করে তার ব্যক্তিগত কাজের জন্য সেইখানে কিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিরোধের সামনে তাকে পড়তে হয়েছিল, তিনি ভয়ে হোটেল থেকেও বের হননি। তারপর কিছুদিন আগে তারই এক উপদেষ্টা মাহফুজ আলম যখন লন্ডনে যান, তার উপর ডিমের বৃষ্টি বর্ষিত হয়। কিভাবে তার গাড়িকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়, সেই ভয়েই কি ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপি জামাতকে তার ব্যান্ডগার্ড, বডিগার্ড হিসেবে নিয়ে যাচ্ছে? যেখানে অবশ্যই বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাচ্ছে, সেখানে নিউ ইয়র্কে থাকা বিএনপির সকল নেতাকর্মীরা তাকে স্বাগত জানার জন্য, তাকে ফুল দিয়ে বরণ করার জন্য একেবারে এয়ারপোর্ট থেকে শুরু করে তারা যে হোটেলে থাকবেন সেই হোটেল পর্যন্ত অবস্থান নেবেন। একইভাবে জামাতের নেতাকর্মীরাও একেবারে এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত অবস্থান নেবেন। বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রতিরোধের মুখে ফেলতে একটু হলেও ব্যাক পাবে। এইটা তো একটি ছোট কারণ মাত্র। মূল রহস্যটা রয়েছে এর পিছনে। মূল রহস্যটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত চতুর এবং চালাক মানুষ। এই তার 3-0 থিওরি দিয়ে তিনি অনেক ডিগ্রিও পেয়েছেন, তবে তার এই 3-0 থিওরি বাংলাদেশকে একেবারে জিরো করে ছেড়ে দিচ্ছে। তারই ধারাবাহিকতায় তিনি যখন আমেরিকার স্বার্থ হাসিলের জন্য বাংলাদেশের গদিতে বসিয়েছিলেন আমেরিকা, তিনি যখন ব্যর্থ হচ্ছেন আমেরিকার ঘাঁটি বাংলাদেশে দেওয়ার জন্য, আমেরিকাকে যে করিডোরের কথা বলা হয়েছে, সেই করিডোর দেওয়ার জন্য সেন্ট মার্টিন অথবা মহেশখালী দ্বীপে আমেরিকার কার্যক্রম চালানোর জন্য যে কথা বলা হয়েছিল, কোনো কিছুই দিতে যখন তিনি ব্যর্থ হচ্ছেন, তার সেফ এক্সিট নিয়ে যখন খুব চিন্তিত হয়ে পড়েন, তখনই তিনি এই জাতিসংঘের সাধারণ অধিবেশনকে একটি মহড়া বানান। তার এই মহড়ার বক্রা বানান বিএনপি, জামাত, এনসিপি। কেন বলছি এই কথা? ডক্টর মোহাম্মদ ইউনূস এর উপর আমেরিকার বিশ্বাসটা এখন জিরো। আমেরিকা যখন তাকে বিশ্বাস করতে পারছে না,
এইদিকে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত তো তাকে বিশ্বাস করবেই না, তাকে সেফ এক্সিট দিবেই না, জায়গা দিবে না। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস কোন দিক দিয়ে সেফ এক্সিট নেবেন, কোন দিক দিয়ে হয়তো তার পালানোর রাস্তাটা তৈরি করবেন, সেটাই যখন খুঁজছিলেন, তখন এই জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন তার জন্য আশীর্বাদ হয়ে সামনে এসেছে। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বুলিয়ে বালিয়ে বিএনপি, জামাত এবং এনসিপিকে সামনে রেখে তিনি আমেরিকাকে বুঝাতে সক্ষম হবেন বা আমেরিকাতে বুঝানোর চেষ্টা করবেন, আমেরিকাকে বুঝাবেন যে তিনি অবশ্যই আমেরিকার স্বার্থের জন্যই কাজ করে যাচ্ছে। তিনি নির্বাচিত সরকার নয় দেখে তিনি স্বার্থগুলো অনেকটা হাসিল করতে পারছে না, কিন্তু এই বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বড় একটি রাজনৈতিক জোট করতে সক্ষম হয়েছে বিএনপি, জামাত, এনসিপি নিয়ে। তারা যদি ক্ষমতায় যায়, তাদের সাথে যদি আমেরিকা একটা দর কষাকষি করে কে ক্ষমতায় যাবে, কে বিরোধী দলে থাকবে, কার রোল কি হবে সেটা নির্ধারণ করে দেয়, তাহলে আমেরিকা তার স্বার্থে হাসিলে আরেক ধাপ এগিয়ে যাবে। এই দলগুলো নিশ্চয়ই আমেরিকার স্বার্থেই কাজ করবে। এই নিশ্চয়তা দেওয়ার জন্যই চালাকি করে তাদেরকে সফর সঙ্গী হিসেবে নিয়ে গেছে। জানি না বিএনপি এই জিনিসটা চিন্তা করেছে কি করেনি। এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সফর সঙ্গী হওয়াতে বিএনপির দেউলিয়াত্বের একটা প্রমাণ সামনে চলে আসে। বিএনপি যে কতটা অসহায় বর্তমান সময় রাজনীতিতে, এটাই প্রমাণ করে। লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ যেমনি ভাবে কোনো কাজ করেনি, এতে বিপরীত হয়েছে, এই নিউ ইয়র্ক সফরও তেমনি হবে। বিএনপির প্রতি মানুষের আস্থাটা আরো কমে যাবে। মানুষ এটাই ভাবতে শুরু করবে বিএনপি তার ক্ষমতায় যাওয়ার জন্য যে মরিয়া হয়ে উঠেছে, তারা আমেরিকার যে কোনো স্বার্থ রক্ষার জন্য দেশের স্বার্থ বিসর্জন দিতেও প্রস্তুত। তাই তারা নিউ ইয়র্ক সফরে গিয়েছে চতুর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকাকে বুঝাতে সক্ষম হয়ে গেল যে তিনি একটি রাজনৈতিক জোট করতে সক্ষম হয়েছে, যেখানে শুধু একটি রোডম্যাপ তৈরি করে দেবেন, নির্বাচনে কে যাবে ক্ষমতায়, কে যাবে বিরোধী দলে, কে কত আসন পাবে, কার রোল কি হবে, হয়ে গেল। কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, সামনে বাংলাদেশের মানুষের অবস্থা কি হবে, সেইটা নিয়ে কিন্তু কারো কোনো চিন্তা ভাবনা নেই। এই দেশটি কি গুল্লায় গেল? এই দেশের বর্তমান মানবাধিকারের পরিস্থিতি কি? এই দেশে মানুষের কতটা কষ্টে রয়েছে, সেই চিন্তা কিন্তু তারা একটি বারের জন্য করে। এখন দেখা যাক এই সফর থেকে আসলে কি নিয়ে বের হয় ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি, জামাত। আল্লাহ পাক এই বাংলাদেশকে শকুনের নজরদের হাত থেকে, হায়নার থাবা থেকে রক্ষা করুক। আল্লাহ হাফেজ।